বিজয় মিছিল করছিলাম। বিজয় মিছিলের উপর গোবিন্দ মণ্ডলের নেতৃত্বে শিবু হাজরা সাধারণ শেখের নেতৃত্বে আমাদের 252 নম্বর বুথের মেম্বার গোবিন্দ মণ্ডল ওর নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে। কেন? আমরা বিজয় মিছিল করছিলাম, কী কারণে আক্রমণ করে সেটা ওনারাই জানে। আমরা শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করছি। মেরেছে আপনাদের? আমাকে ধারালো অস্ত্র দা নিয়ে। কি হয়েছে এখন? কি নিয়ে ট্রান্সফার করেছে আপনার? আমাকে পিজিতে ট্রান্সফার করেছে। পূর্ণভাবে বিজয় মিছিল করে ফিরছিলাম ফেরার পথে। এইবার আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম, যেতে ওই গোবিন্দ মণ্ডলের সব গুন্ডা বাহিনী ছিল। কি করে গোবিন্দ মণ্ডল? গোবিন্দ মণ্ডল টিএমসির মেম্বার। এইবার ওরা ওর পরিবার আরও সহকর্মী ছিল সঙ্গে, ওই ধারালো মানে বঁটি দিয়ে আমার হাতে কোপ মেরেছে। এই তার পার্থক্য প্রমাণ। আমরা মিছিল করে আসছিলাম, আমরা বলছি যে এই পথে আমরা মিছিল করে চলে যাব আনন্দ করে। উনি ওর বাড়িতে মানে আবির দিতে গেছিল। দাদা তুমি বেরিয়ে আসো, তোমাকে কিছু করবো না, আমরা তোমাদেরকে একটু আমরা আবির দিয়ে আমরা চলে যাবো। কার বাড়িতে আবির দিতে গেছিল? গোবিন্দর বাড়িতে, নেম্বারের বাড়িতে। আর নেম্বারের বউ, তাহলে নেম্বার বন্দুক নিয়ে ধরে রেখেছে, আর ওর বউ দা নিয়ে হাতে দুটো মানুষকে পকিয়ে দিয়েছে। আর একটা মানুষ মেরেছে, অনেককে বিনা অপরাধে কেস দিয়েছে, তুলে নিয়ে গেছে। কিন্তু এরা বিজেপি সরকার আসার পরে বিজেপির ছেলেগুলো ওদের কোনো রকমই ক্ষতি করেনি, কোনো কিছুই বলেনি। তারপরে ইনি শাহজাহানপন্থী। এনার বাড়ির সামনে থেকে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিজয় মিছিল শান্তিপূর্ণভাবে নিয়ে যায়, সেই সময় অপর্ণা মণ্ডল এবং গোবিন্দ মণ্ডল আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তার ফলে আমাদের দুজন কার্যকর্তার অবস্থা এতটাই আশঙ্কাজনক, দুজনকে রেফার করা হয়েছে আরজি করে, এবং একজন কার্যকর্তার চোখ অল্পের জন্য বেঁচে গেছে, তার চোখে লাগতে পারত। শুধু তাই নয়, ওনাদের বাড়িতে এখন আপনি সার্চ করলে একাধিক মেশিন গান পাবেন। বিজয় মিছিলের উপরে চড়াও হয়েছে, এদের উপরে হামলা করেছে, ডাইরেক্ট বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে, দা নিয়ে হামলা হয়েছে, ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। এই দেখুন তাদের প্রমাণ দেখুন, একজনের হাত, এই একজনের হাত, পুরো হাত এখান থেকে পুরো দুভাগ হয়ে গেছে, হাড়ের গায়ে লেগে গেছে। তা এই এখনো কি গুন্ডামো সহ্য করবো আমরা? এই শাহজাহান বাহিনী গুন্ডামাকড় সহ্য করবো? বিজেপি ক্ষমতায় এসছে, আজকের বিজেপি ক্ষমতায় আসার পরেও আজকের এই শাহজাহান বাহিনীর গুন্ডারা যারা এখনো গ্রামে গ্রামে হুঙ্কার দিয়ে যাচ্ছে যে বিজেপি কর্মীদের দেখে নেবো, এই তার প্রত্যক্ষ প্রমাণ যে আজকে বিজয় মিছিলে দেখুন কিভাবে হামলা করেছে। আমরা মেয়ে ছেলেরা গেছে, গিয়ে কিচ্ছু বলেনি, গিয়ে ওদেরকে শুধু আবিরটা দিতে গেছিল, গিয়ে আবির দিয়েছে আর বলেছে যে আমফানের টাকাটা তোমরা দাদা ব্যবস্থা করো। এই যে বলেছে, ওর স্বামী কি করেছে, বন্দুক ধরে রেখেছে। আর কোথায় গিয়েছিল, কোথায়, কাদের বাড়ি? নাম বলতে হবে। হ্যাঁ, কি হয়েছে কি ওখানে? ওখানে গিয়ে আমরা প্রথমে গেছি, গিয়ে ওকে আবির দিয়েছিলাম, বিজয় মিছিলের আবিরটা দিয়েছিলাম। যাওয়ার পরে এবার ওকে আমরা বলছিলাম যে এই তোমরা এবার ওই আমফানের যে টাকাগুলো তুলেছিল সেই টাকাগুলো আমরা বলছি ওইটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, এইটুকু কথা বলেছে। বলার সঙ্গে সঙ্গে একজন ছেলেটা বন্দুক ধরে রেখেছে, আর ওই যে কাটার বলে মাংস কাটার, ওই কাটার দিয়ে দুজনের হাত একদম গেছে, একজনের হাত একদম কেটে ঝুলে গেছে, আর একজনের অর্ধেকটা হয়ে আছে। এমন হয়েছে সেই ছেলেটা আরজি কলে ভর্তি হচ্ছে, আরজি কলে নিয়ে গেছে, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ আমাদের কাছে আছে, ফটো আছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।